إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى في موضوع آخر يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله سبحانه وتعالى في آيات أخرى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى في آية أخرى يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা দরুদ ও সালাম প্রেরণ করছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমার আলোচনার বিষয়, খুতবার বিষয় বন্ধ করে দাও, চোখে ডিস্টার্ব করতেছে, সূরা হুজুরাতের শিক্ষা। আমি এই বিষয়টা নিয়ে আলোচনা পেশ করার চেষ্টা করব মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়্যুত তাওফীক। সূরা হুজুরাত কোরআনের ৪৯ নম্বর সূরা। সূরা হুজুরাত এই শব্দটা, হুজুরা এই শব্দটার জামা। হুজুরা শব্দের অর্থ হচ্ছে আসলে কক্ষ বা রুম, আর হুজুরাত শব্দের অর্থ হচ্ছে কক্ষসমূহ। কিন্তু এই সূরার কোরআনে বিভিন্ন সূরার বিভিন্ন নাম রয়েছে। যেমন আমরা জানি সূরা কাফিরুন, এই সূরা কাফিরুনের আরো 3টা নাম আছে। যেমন সূরা কাফিরুনকে বলা হয় আল মুনাবিদা, আল মুনাউইদা শিরককে নিক্ষেপকারী, আল মুকাশকিশা ময়লা সাফকারী, আল ইখলাস। তেমনি সূরা হুজুরাতকে বলা হয় সূরা অফ ম্যানার্স, আদব কায়দা সূরা বা শিষ্টাচারিতা সূরা। বলেন সুবহানাল্লাহ। কারণ সূরা হুজুরাতের মধ্যে একজন মুমিন বান্দা আর একজন মুমিন বান্দার উপরে কি আদব আখলাক শিষ্টাচারিতা মেনটেন করবে, একজন মুমিন বান্দা সে ইমানদার মুত্তাকি হওয়ার পরে সে আল্লাহর উপরে কিভাবে শিষ্টাচারিতা মেনটেন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিভাবে শিষ্টাচার আদব আখলাক মেনটেন করবে, আল্লাহ এবং তার রাসূলকে কিভাবে সে মান্য করবে, একজন মুসলমান হিসেবে আর একজন মুসলমানের সাথে সে কি আদব কায়দা শিষ্টাচারিতা মেনটেন করবে, এই বিষয়ে আমাদেরকে আদেশ করেছেন, হুকুম জারি করেছেন, প্রত্যাদেশ করেছেন। আমাদের উপরে কিছু বিধিনিষেধ, দুনিয়ার জীবনের মুআমালাতের ক্ষেত্রে আমাদের জন্য কিছু বিধিনিষেধ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সকল বিষয়ে আদেশ এবং নিষেধ করেছেন, এগুলো কোনো সাধারণ মানুষের আদেশ নিষেধ নয়। একজন মুমিন যদি আপনি নিজেকে ইমানদার দাবি করে থাকেন,
নিজেকে যদি মুত্তাকি দাবি করে থাকেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, আমি আল্লাহর উপর তার রাসূলের উপর ঈমান এনেছি, তাহলে এই আদেশ নিষেধের উপরে আমল করা আপনার জন্য ফরজ, আপনার জন্য ওয়াজিব, বিলা শক, বিল ইত্তেফাক। প্রত্যেকে এই বিষয়ে একমত, এখানে কেউ দ্বিমত পোষণ করার সুযোগ নাই। আপনার মানবীয় ত্রুটি থাকতে পারে, মনুষ্য ত্রুটি থাকতে পারে, হয়তোবা আপনি ফুলফিল ভাবে আল্লাহর এই সকল আদেশ নিষেধ না মানতে পারেন, তবে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে আল্লাহর এই বিধানকে পরিপূর্ণভাবে মেনে চলার জন্য। না হলে আজ জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান, আসমানি বিধান মানব জাতির কল্যাণের জন্য দিয়েছেন, আমরা মানুষ নিজেরাই নিজেদের অকল্যাণ ডেকে আনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ামা আসাবাকা মিন হাসানা ফামিনাল্লাহ। তোমরা যখন কোনো কল্যাণ পাও, তোমাদের জীবন যখন কোনো কল্যাণ আসে, সুখ আসে, নিয়ামত আসে, ফামিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাহ, আর তোমাদের মধ্যে যখন কোনো গজব আসে, অকল্যাণ আসে, বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, ফামিন নাফসিক, এটা তোমার হাতের কামাই, এটা তোমার কারণে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একটা সিম্পল বিষয় চিন্তা করেন, আজকে মানুষ গরমের মধ্যে অতিষ্ঠ, গরমের কারণে মানুষ আজকে সালাতুল ইস্তিসকা আদায় করছে, হা হুতাশ করছে, এত গরম। আমি যদি আপনাকে প্রশ্ন করি বা নিজেকে প্রশ্ন করি, হুজ টু ব্লেম? এই যে অত্যাধিক পরিমাণ গরম পড়ছে, এটার জন্য দায়ী কারা? আপনি নিজের দায় এড়াতে পারবেন? কখনোই পারবেন না। মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের বস্তুগত উদ্দেশ্য অর্জনের জন্য মানব জাতির অকল্যাণ করছে, মানব জাতির ক্ষতি করছে। আমরা নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনছি। এই যে গ্লোবাল ওয়ার্মিং, আজকে যে সূর্য এইভাবে উত্তাপ ছড়াচ্ছে, এটা আপনার বাপদাদার আমলও ছিল, কিন্তু তারা ফিল করেননি, কারণ তারা প্রকৃতির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যে ইকোলজিক্যাল ব্যালেন্স দিয়েছিলেন, সেটা তারা নষ্ট করেননি। আর আজকে আপনি দুনিয়াবি ফায়দা করার জন্য আল্লাহ দুনিয়াকে, পাহাড়কে দিয়েছেন পেরেক স্বরূপ, গাছকে দিয়েছেন ছায়া স্বরূপ, পৃথিবীর কার্বন ডাই অক্সাইড শোষণ করে দেওয়ার জন্য আল্লাহ গাছ গাছালি রোপণ করে দিয়েছেন। আপনি পাহাড় কাটা শুরু করেছেন, গাছ কাটা শুরু করেছেন, নিজেদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে পয়সাওয়ালা করার জন্য, অর্গানিক খাবারকে আর্টিফিশিয়াল করার জন্য মিল কারখানা আপনি স্থাপন করেছেন, নিজেদেরকে লাভবান করার জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় প্রকৃতিকে ধ্বংস করেছেন। এই প্রকৃতি, আল্লাহ সৃষ্ট এই প্রকৃতি এখন তার বিরূপ প্রতিক্রিয়া আপনাকে দেখাচ্ছে। সম্মানিত উপস্থিতি, ওয়ামা আসাবাকা মিন সাইয়্যা ফামিন নাফসিক। আপনি যদি আল্লাহর বিধানের বাইরে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে যে সকল বিধিবিধান দিয়েছেন, সেটা যদি আপনি মেনে না নেন, আসমান এবং জমিন থেকে গজব আপনার উপরে এসে পড়বে। আজকে আপনি সালাতুল ইস্তিসকা আদায়ের জন্য, আপনি বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, উম্মতে মুহাম্মাদি তোমরা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। মানুষ যাকাত দেয় না, যাকাত না দেওয়ার জন্য মানুষ উসিলা খুঁজে, আমাদের কাছে এসে বলে এরকম হয়েছে, এরকম হয়েছে, আমার জন্য যাকাত ফরজ হয়েছে কিনা। মানে কেমনে যাকাতকে সে ইগনোর করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 4019 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, মানুষ যখন যাকাত দেয়া বন্ধ করে দেবেন, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেয়া বন্ধ করে দেবেন। করো ব্যবসা। একটা গজবের সম্মুখীন মাত্র হয়েছেন, আরো 2টা গজব অপেক্ষা করছে। গরম যখন বেশি পড়বে, সমুদ্রের নিম্নচাপ তৈরি হবে, ঘূর্ণিঝড় হবে। গরম যখন বেশি পড়বে, মাটি ফাঁপা হয়ে যাবে, ভূত্বক, ভূমিকম্প হওয়ার সম্ভাবনা, পসিবিলিটি বেড়ে যাবে। এয়ার কন্ডিশনে নিজের স্বামী স্ত্রীকে নিয়ে, ছেলে সন্তানকে নিয়ে ঘুমিয়ে আছেন, এই এয়ার কন্ডিশনার সহ মাটিতে আল্লাহ ধসিয়ে দেবেন। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যা ফামিন নাফসিক। দুনিয়ার মধ্যে যে অকল্যাণ, বিপদ আপদ, গজব, এটা আপনার 2 হাতের কামাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে আমাদের জন্য কিছু ম্যানার্স দিয়েছেন, আদব কায়দার শিষ্টাচার দিয়েছেন, যেগুলো আমাদেরকে অবশ্যই
ধারণ করতে হবে, মেনে চলতে হবে। আল্লাহ বিধান দিয়েছেন শুধু বিশ্বাস করার জন্য নয়, ইসলামের মধ্যে ভক্তিতে মুক্তির কোনো সুযোগ নাই। আপনাকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধু বিশ্বাসী হলে হবে না। ওয়াল আমালু বিল আরকান, আল্লাহ যে আদেশ নিষেধ দিয়েছেন, ফরজ ওয়াজিব দিয়েছেন, এর উপরে আমল করতে হবে আপনাকে, যদি আপনি ইমানদার হিসেবে নিজেকে দাবি করে থাকেন। সম্মানিত উপস্থিতি, আফসোসের বিষয় হলো সত্য, যা বলবো, যা বলা হচ্ছে এগুলো আমরা সবাই জানি, কিন্তু আমল করার মধ্যে আমাদের কারো টেন্ডেন্সি নাই, আমরা আমল করি না। আমাদের দাবি ইমানদারের, কিন্তু আমাদের আচরণ হচ্ছে মুনাফিকের। এই জন্য ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ বলেছেন, আন্নাল মুমিনা ইয়াকুলু কাসীরান ওয়া ইয়ামালু কালীলা, ইয়াকুলু কালীলান ওয়া ইয়ামালু কাসীরান, নিশ্চয় মুমিন বলে কম, আমল করে বেশি। ওয়া ইন্নাল মুনাফিকা, এবং মুনাফিক হচ্ছে ইয়াকুলু কাসীরান ওয়া ইয়ামালু কালীলান, মুনাফিক হচ্ছে বলে বেশি, আমল করে কম। এখন আমাদের স্বভাব, আমাদের ঘোষণা হচ্ছে, আমাদের দাবি হচ্ছে আমরা ইমানদার। আমরা করি বেশি না বলি বেশি? বলি বেশি, করি কম। দাবি ইমানদারের, আর আমল হচ্ছে কার? মুনাফিকের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারগণ, যে কাজ তোমরা করো না সে কাজ কেন বলো? দাওয়াত দিয়ে হবে, কিন্তু নিজের মধ্যে আমল না থাকে। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ এটাকে ঘৃণা করেন, আল্লাহ রাগান্বিত হয়ে যান যে তোমরা এমন কিছু বলো যা তোমরা নিজেরা আমল করো না। এজন্য সূরা হুজুরাতের যে বিষয়গুলো বলা হবে, আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ যে কোরআন ও সুন্নাহর আনুগত্য, ইতাআত, অনুসরণের আদব কায়দা, শিষ্টাচারের যে হুকুম, আদেশ, ফরজ আদেশ আমাদেরকে দিয়েছেন, সেটা যাতে আমরা আমল করে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হাসিল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 1 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেননি। আল্লাহ সূরা হুজুরাতে যে সকল বিষয় দিক নির্দেশনা দিয়েছেন, এটা সমস্ত মানুষের জন্য না। আল্লাহ বলেননি এখানে ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেননি ও হে মানুষ। আল্লাহ বলেছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ এখানে ডিফাইন করেছেন, নির্দিষ্ট করে দিয়েছেন, সার্টেন করে দিয়েছেন। স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রবর্তী হইও না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শোনেন এবং সমস্ত বিষয়ে জ্ঞান রাখেন। সহিহুল বুখারীতে 4847 নম্বর হাদিসের মধ্যে এই আয়াতের একটা শানে নজুল এসেছে। বনু তামিম গোত্রের কিছু লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বনু তামিম গোত্রের নেতা কে হবেন, এটা নির্ধারণ করার জন্য প্রস্তাব পেশ করা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকার বিন মাআমাদ বিন জুরারা, এই সাহাবীকে বনু তামিম গোত্রের নেতা বানানোর জন্য প্রস্তাব পেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবে সম্মত না হয়ে তিনি আরেকজন ব্যক্তিকে নেতা হিসেবে সাব্যস্ত করলেন, যার নাম হচ্ছে আকরা বিন হাবিস। তাহলে আবু বকর এবং ওমর, অনেকে মনে করেন মুমিন বান্দা হতে হলে যদি আমরা পারস্পরিক মুত্তাকি বান্দা হতে চাই, পরস্পর ভাই ভাই হতে থাকতে চাই, আমাদের মধ্যে মতের কোনো অমিল থাকা যাবে না, এটা ভুল ধারণা। মতের অমিল থাকা সত্ত্বেও, ইখতিলাফ বা পারস্পরিক মতানৈক্য থাকা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো।
এই আয়াত থেকে সেটা আমরা জানতে পারি, এই আয়াতের শান নজুল থেকে। একজন বনু তামিম গোত্রের নেতা কে হবে, এই বিষয়ে জলিলুল কদর দুই সাহাবী নিজেদের মত প্রকাশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। একজন বলছেন কাকা বিন মা'বাদ বিন জুরারাকে নেতা বানানো হোক, সে যোগ্য। আরেকজন বলছেন আকরা বিন হাবিসকে নেতা বানানো হোক, সেই যোগ্য। আল্লাহ রসুলের সামনে কথা বলতে বলতে কথা কাটাকাটি পর্যায়ে চলে গেছে, মানে বাক বিতণ্ডা যেটা আমরা বলি। এক সময় আওয়াজ উঁচু হয়ে যায়, সাথে সাথে এই আয়াতটা নাজিল হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রবর্তী হইও না। আল্লাহ রসুলের সামনে তোমরা নিজেদের কোন সিদ্ধান্তের বিষয়ে, ফায়সালার বিষয়ে বাক বিতণ্ডা করো না। আল্লাহ এবং তার রাসূলের সামনে নিজেদের মতামতকে প্রাধান্য দিও না, এমনকি নিজের কণ্ঠস্বরটাও উঁচু করিও না। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমাদের গলার আওয়াজকে উঁচু করবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ। যেভাবে তোমরা একজন আরেকজনের সাথে উচ্চ স্বরে কথা বলো, সেভাবে তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চ স্বরে কথা বলিও না, কথার আওয়াজ উঁচু করিও না। তাহলে যদি করো কি হবে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং তাজিমের ক্ষেত্রে আওয়াজ বড় করাকে বরদাস্ত করেননি। কিন্তু আফসোসের বিষয় হলো সত্য, আজকের যুগে এসে আমরা আল্লাহ এবং তার রাসূলের বিধানের উপরে নিজেদের পছন্দের ইমাম আলেমের বিধানকে প্রাধান্য দিচ্ছি এবং মনে করছি এটা কোনো দোষের কিছু নয়। তারা কি কম জানে? আমাদের যারা আলেম ইমাম আছে তারা কি কম বুঝেছে? শুধু এই কথা বলে আল্লাহ এবং তার রাসূলের বিধানের উপরে আমরা নিজেদের পছন্দ মানহাজের আলেম বা ইমামের মতকে প্রাধান্য দিই। অথচ আল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি রাসূলের সামনে আওয়াজ উঁচু করে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা ছিল আমার মতো, একটু আওয়াজ বড়, এমনি কথা বললে জোরে আওয়াজ ছিল। সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত নাজিল হলো, তিনি কথা বলাই বন্ধ করে দিলেন ভয়ে। মদিনাতে মসজিদে নববীর মধ্যে 470 নম্বর হাদিস সহিহুল বুখারীর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। মসজিদে নববীতে তায়েফের দুজন লোক এসে জোরে জোরে কথা বলতেছে। মসজিদে এসে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে ডাকলেন, ডেকে বলবেন, তোমরা কোথাকার লোক? বলতে আমরা তায়েফের লোক। বলতে বেঁচে গিয়েছো? যদি তোমরা মদিনাবাসী হতে তাহলে তোমাদের দুইজনকে এখন পিটাইতাম। তোমাদের কত বড় সাহস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে তোমরা উচ্চ স্বরে কথা বলছো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, তার যে সম্মান এবং তাজিম তার জন্য যেটা প্রযোজ্য ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পরেও কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনেও কে উচ্চস্বরে সালাম বা কোনো কথা বলাও হারাম বা নিষিদ্ধ বিল ইত্তেফাক। এটা প্রত্যেকেই এই বিষয়ে ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে আপনি চিন্তা করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে আপনি উচ্চস্বরে কথা বলতে পারবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের সামনে আপনি কথা বলতে পারবেন না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তের বিধানের লঙ্ঘন বলে মনে করছেন, আপনার আমল বরবাদ করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ আপনি নিজের তরিকার, নিজের মানহাজের আলেমের বক্তব্য শরীয়তের মধ্যে বিধান হিসেবে জারি করে দিয়েছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমাউল ফাতাওয়ার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা নকল করেছেন।
একই ঘটনা ইমাম ইবনুল জৌজি তার ইলামুল মুওয়াক্কিন এবং জাদুল মাআদের মধ্যে এনেছেন। তিনি বলছেন ক্বালা শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন কানা বা'দুন নাস ইউনাদিরু ইবনে আব্বাস ফিল মুতআহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিছু মানুষ তামাত্তু হজ নিয়ে ঝগড়া বিবাদ বিতর্ক করা শুরু করলো। হজ হচ্ছে 3 ধরনের, তার মধ্যে সর্বোত্তম হজকে বলা হয় হজ্জে তামাত্তু। তামাত্তু হজ কি? এখানে এই মানুষরা তামাত্তু হজকে ঘৃণা করার একটা কারণও ছিল। ইসলাম আসার পূর্বে মক্কার মুশরিকরাও হজ করত, তবে তারা তামাত্তু হজের বিরোধিতা করত। এরা মনে করত তামাত্তু হজ করাটা হজের বেজ্জতির সমান, হজকে অপমান করা হয়। তাহলে তামাত্তু হজটা কি? তামাত্তু হজটা হচ্ছে জিলহজ মাসে, অর্থাৎ হজের মাসে কোন ব্যক্তি হজ করার আগে উমরার নিয়তে সে ইহরাম বাঁধবে। ইহরাম বেঁধে সে তাওয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে, এরপরে সে মাথা মুন্ডন করবে, চুল ছোট করে হালাল হয়ে যাবে। এরপর যখন 8ই জিলহজ মাস আসবে সে আবার হজের ইহরাম বেঁধে মিনায় গমন করবে এবং 9 জিলহজ সে আরাফার ময়দানে সারাদিন থাকবে। সূর্য অস্ত হয়ে যাওয়ার পরে সে মুজদালিফায় চলে যাবে। 10ই জিলহজ সে মিনায় আবার এসে বড় জামরার মধ্যে সে 7টা পাথর মারবে এবং এসে কোরবানি করে মাথা মুন্ডন করে প্রাথমিকভাবে হালাল হয়ে যাবে এবং সে আবার মিনায় গমন করবে। 11, 12, 13ই জিলহজ মাস 3টি জামরার মধ্যে সে 21টা করে পাথর মারবে। পাথর মারার আগে সে আপনার মিনা থেকে আপনার মাথা মুন্ডন করার পরে, কোরবানি করার পরে সে প্রাথমিকভাবে হালাল হবে। এরপরে মক্কায় এসে সে হজ আপনার তাওয়াফে ইদাফা করবে এবং সাই করে সে পরিপূর্ণভাবে হালাল হয়ে যাবে। এরপর মক্কায় যাবে, আমি সংক্ষিপ্তভাবে বলছি। এরপর মিনায় ফিরে যাবে। এরপরে 11, 12, 13ই জিলহজ 21টা করে 3টা জামরার মধ্যে পাথর মারবে। আবার সে মক্কায় এসে সে সর্বশেষ বিদায়ী তাওয়াফ করে দেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। এটা হচ্ছে হজ্জে তামাত্তু। আরো 2 ধরনের হজ আছে, হজ্জে কিরান আছে, এটা পরবর্তী আলোচনার বিষয়। আমি হজ্জে তামাত্তুর বিষয়টা নিয়ে আসছি। এই যে হজ্জে তামাত্তু, এটা সর্বোত্তম একটা হজ। হজের মাসে আগে উমরা করা, এরপর হজ করা, এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। কিন্তু ওমর ইবনুল খাত্তাব এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী এই হজ্জে তামাত্তুর বিরোধিতা করতেন। তাদের কাছে এই ইলমটা ছিল না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। একই হাদিস ইবনে উমর থেকে বর্ণনা করা হয়েছে যে ওমর ইবনুল খাত্তাব হজ্জে তামাত্তু করতে নিষেধ করেছেন, আর ইবনে ইমর মানুষকে করতে বলেছেন। আর ইবনে উমরকে যখন বলা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হজ্জে তামাত্তু করতে দেখেছি, সুতরাং আমার আব্বা হয়তো হজ্জে তামাত্তু করতে নিষেধ করেছেন, হজকে যাতে মানুষ বেশি গুরুত্ব দেয় এই জন্য। একই ঘটনা ইবনে আব্বাসকে এসে, আগের মুশরিকরা হজ্জে তামাত্তু করতো না, অপছন্দ করতো। ইবনে আব্বাসের সাথে কিছু মানুষ এসে ঝগড়া করা শুরু করলো হজ্জে তামাত্তু করার বিষয়ে। এবার তাকে যখন বলা হলো, মানুষজন তাকে বলছেন ক্বালা লাহু ক্বালা আবু বকর ওয়া ওমর, অর্থাৎ আবু বকর এবং ওমর হজ্জে তামাত্তু করতে নিষেধ করেছেন। কাকে বলছে? ইবনে আব্বাসকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, তোমাদের উপরে আসমান থেকে পাথর আসার উপক্রম হয়েছে। আমার মনে হচ্ছে এখনই আল্লাহ তোমাদেরকে আসমান থেকে পাথর মেরে ধ্বংস করে দিবেন। লিমাযা আকুলু লাকুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ্জে তামাত্তু করতে। ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর, আর তোমরা বলছো আবু বকর এবং উমর বলেছেন এটা না করতে। শুধু এই কথা বলার কারণে ইবনে আব্বাস বলছেন তোমাদের উপরে পাথর মেরে আল্লাহ ধ্বংস করে দিবেন। একই হাদিস ইমাম আহমদ তিনি তার মুসনাদে আহমদের মধ্যে, ইমাম তাবারানী তিনি তার আওসাতের মধ্যে বর্ণনা করেছেন। একই হাদিস আন ইবনে আব্বাস ক্বালা তামাত্তা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু হজ করলেন। ফাকালা উরওয়া ইবনে জুবাইর, যারা উরওয়া ইবনে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানেন, বিখ্যাত তাবেঈ, তিনিও ইবনে আব্বাসের সাথে এই কথার মধ্যে বিরোধিতা করলেন। বিখ্যাত তাবেঈ জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান,
জুবাইর ইবনুল আওয়াম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। আজ এই উরওয়া ইবনে জুবাইরের মা ছিলেন আসমা বিনতে আবু বকর, যিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন ছিলেন, ছোটখাটো মানুষ না। এবার উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাহা আবু বকরিন ওয়া উমর আনিল মুতআ। আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হজ্জে তামাত্তু করতে নিষেধ করেছেন। ফাকালা ইবনু আব্বাস মা ইয়াকুলু উরাইয়া قال يقول نهى أبو بكر وعمر عن المتعة فقال ابن عباس أراهم سيهلكون। তোমরা অতি শীঘ্র ধ্বংস হয়ে যাবে আমি দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আকুলু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুলু নাহা আবু বকর ওয়া উমর। আমি তোমাদেরকে বলছি আল্লাহ রাসূল হজ্জে তামাত্তু করতে বলেছেন, আর তোমরা বলছো আবু বকর ওমর নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এবং তার রাসূলের উপরে যদি আপনি আগে বাড়ান তাহলে কি অবস্থা হবে আপনি এই হাদিস থেকে আপনি নিতে পারেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতে যেটা বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের অগ্রবর্তী হয় না। এটার অর্থ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যে বিধান দিয়েছেন সেই বিধানের চেয়ে বেশি বুঝতে যেও না। যুগে যুগে মানুষ গোমরা হয়েছে বেশি বুঝার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে গিয়ে জাল হাদিস বানিয়ে জাল হাদিসের পক্ষে ওকালতি করেছেন। আগে আমার ধারণা ছিল বড় বড় উলামায়ে কেরাম যারা দুনিয়াতে ছিলেন বা আছেন তারা জাল হাদিস বলতো না জেনে। তবে কিছুদিন আগে একটা কিতাব পড়ে আমার সে ধারণা দূর হয়ে গেছে। আমার ধারণা ভুল ছিল। পৃথিবীর বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় আলেম, তারা জেনে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জাল হাদিস লিখে যেত এবং জাল হাদিসের পক্ষে ওকালতি করত। নাউযু বিল্লাহি মিন যালিক। একজনের নাম বলি, তার নাম হচ্ছে আল্লামা আবুল ফিদা ইসমাইল হাক্কি ইবনে মুস্তাফা ইসলাম বলি। ওনার নাম বলে চিনবে না। ওনার একটা তাফসীর আছে, তাফসীরের নাম হচ্ছে রুহুল বায়ান ফি তাফসীরিল কোরআন, যেটা বাংলাতে বলা হয় তাফসীরে রুহুল বায়ান। নাম শুনছেন? তাফসীরে বাইদাবি, তাফসীরে কাশশাফ, বিখ্যাত বিখ্যাত সব তাফসীর। এই তাফসীরে রুহুল বায়ানের লেখক ইসমাইল হাক্কি, তিনি তার তৃতীয় খণ্ডের এই তাফসীরে 413 নম্বর পৃষ্ঠার মধ্যে জাল হাদিসের নামে ওকালতি করেছেন। কারণ তাফসীরে কাশশাফের লেখক ইমাম কাশশাফ তার তাফসীরের মধ্যে প্রত্যেক সূরার পরে পরে ওই সূরার কি ফজিলত এই বিষয়ে হাদিস নিয়ে আসছে। আপনারা অনেকে দেখবেন সূরা ওয়াকিয়া পড়লে কি ফজিলত, এই সূরা পড়লে এই ফজিলত, এই সূরা পড়লে এই ফজিলত। বেশিরভাগ সূরার ফজিলতে যে হাদিসগুলো আছে হাদিসগুলো জাল, বেশিরভাগ, সবগুলো না। ইমাম বাইদাবি তার তাফসীরে বাইদাবির মধ্যে হাদিসগুলো নিয়ে আসছেন। এই তাফসীরে রুহুল বায়ানের লেখক এই হাদিসগুলো সম্পর্কে বলছেন, তিনি বলছেন ওয়াল্লাহু লিহাদাল আবদুল ফাকির সামাহাহু আল্লাহুল কাদির আন তিলকাল হাদিস লা তাখলু ইম্মা আন তাকুনা সহিহাতান কাওয়িয়াতান আও সাকিমাতান দাঈফাতান আও মাকযুবাতান মাওদুআ। এই হাদিসগুলোর ব্যাপারে আমার মত হচ্ছে হাদিসগুলো সহিহ হতে পারে, হাদিসগুলো দঈফ দুর্বল হতে পারে, হাদিসগুলো জাল হতে পারে। এবার তিনি বলছেন ফাইন কানাত সহিহাতান কাওয়িয়াতান, যে হাদিসগুলো যদি শক্তিশালী হয়, বিশুদ্ধ হয়, ফালা কালামা ফিহা, এই বিষয়ে কোনো কথা নেই, হাদিস তো সহিহ। ওয়া ইন কানাত দাঈফাতাল আসানিদ, যদি হাদিসগুলো দঈফ হয়, ফাকাদ ইত্তাফাকাল মুহাদ্দিসুনা আলা আন্নাল হাদিস আদ-দাঈফ ইয়াজুজুল আমালু বিহি ফিত তারগীব ওয়াত তারহিব ফাকাত। অর্থাৎ হাদিস দুর্বল হলে তারহিব এবং তারগীবের ক্ষেত্রে হাদিসগুলো আমল করা যাবে, এটা ওনার মত, আমলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে। ওয়া ইন কানাত মাওদুআ, তিনি বলছেন হাদিস যদি জাল হয়, দেখেন এত বড় আলেম, যদি হাদিস জাল হয়, তিনি বলছেন ফাকাদ যাকারাল হাকিম ওয়া গায়রু, ইমাম হাকিমের রেফারেন্স দিয়ে তিনি বলছেন যে আন্না রাজুলান মিনাল যাহাত ইনতাদাবা ফি ওয়াদইল হাদিথি ফি ফাদলিল কুরআন ওয়া সুওয়ারি। তিনি দেখলেন একজন দরবেশ কোরআনের ফজিলত, কোরআন এবং তার সূরাগুলোর ফজিলত সম্পর্কে জাল হাদিস লিখতেছে, একজন দরবেশ। এবার তিনি তাকে বলেন ফাকিলা লাহু ফালিমা ফাআলতা হাযা, তাকে জিজ্ঞেস করা হলো আপনি এই কাজ কেন করছেন, রাসূলের নামে জাল হাদিস কেন লিখতেছেন?
কোরআন এবং তার সূরার ফজিলতের জন্য জাল হাদিস কেন লিখতেছেন? ফাকালা, তিনি বললেন, দেখেন ভালো মানুষ, রাআইতুন নাসা জাহাদু ফিল কুরআন, আমি দেখতে পাচ্ছি মানুষ কোরআন থেকে দূরে সরে গেছে, তো ফাআহবাবতু আন উরগিবাহুম ফিহ, আমি চাই, আমি ভালোবাসি মানুষ যাতে কোরআনের ফজিলত শুনে কোরআনের দিকে আকৃষ্ট হয়। এই জন্য কোরআন এবং তার সূরার ফজিলত সম্পর্কে আমি জাল হাদিস লিখতেছি। ফাকিলা লাহু, তাকে বলা হলো, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কোন ব্যক্তি যদি আমার নামে মিথ্যা কথা লেখে বলে সে যাতে নিজের স্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়। হাদিস কিন্তু জানে। এবার হাদিসের জবাব দিচ্ছেন দরবেশ, আল্লাহ যদি কাউকে গুমরাহ করে তাকে হেদায়েত কেউ করতে পারে? এত বড় আলেম জবাব দিচ্ছে কি দেখেন। ফাকালা, এবার দরবেশ জবাব দিলেন, আনা মা কাযাবতু আলাইহি, আমি আল্লাহ রাসূলের নামে মিথ্যা কথা বলছি না, তো কি করছি? ইন্নামা কাযাবতু লা, আমি তার পক্ষে জাল হাদিস লিখতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক, আমি তো রাসূলের বিপক্ষে লিখতেছি না। এবার সে বলতেছে, ওই জাল হাদিস লেখা হারাম, যে জাল হাদিসের কারণে ইসলামের ক্ষতি হবে, আর ওই জাল হাদিস লেখা হালাল, যে জাল হাদিসের কারণে ইসলামের সৌন্দর্য বৃদ্ধি পাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আরেকজন আলেমের কথা নকল করছেন, তিনি বলছেন, তার নাম হচ্ছে শাইখ ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম। তিনি বলছেন, আল কালামু ওয়াসিলাতুন ইলাল মাকাসিদ, প্রত্যেক বাক্যের একটা উদ্দেশ্য থাকে। এবার তিনি বলছেন, ফাকুল্লু মাকসুদিন মাহমুদিন ইউমকিনু তাওয়াসসুলু ইলাইহি বিসসিদকি ওয়াল কিযবি জামিআন ফাল কিযবু হারাম। তিনি বলছেন, কোন লক্ষ্য অর্জন, কোন যদি মাকসুদিন মাহমুদ, কোন প্রশংসিত উদ্দেশ্য অর্জন যদি আপনি ভালো পথে সত্য কথা বলেও অর্জন করতে পারেন, মিথ্যা কথা বলেও যদি অর্জন করতে পারেন, দুইটা পথেই রয়েছে, সত্য বলেও অর্জন করতে পারবেন, মিথ্যা বলেও অর্জন করতে পারবেন। তিনি বলছেন, তাহলে ফাল কিযবু হারাম, এক্ষেত্রে মিথ্যা বলা হারাম, মানে জাল হাদিস, জাল কথা বলা হারাম। এরপর তিনি বলছেন, ফাইন আমকানাল তাওয়াসসুলু ইলাইহি বিল কিযবি দুনা সিদকি, যদি মিথ্যা কথা বলা ছাড়া কোনো কল্যাণ হাসিল করা না তাহলে তিনি বলছেন, ফাল কিযবু ফীহি মুবাহ ইন কানা তাহসিলু যালিকাল মাকসুদ মুবাহান, যদি ওই উদ্দেশ্য সাধন বৈধ হয় মিথ্যা বলা বৈধ। ওয়া ওয়াজিবুন ইন কানা যালিকাল মাকসুদ ওয়াজিবান, আর ওই উদ্দেশ্য অর্জন করতে ওয়াজিব হয়, মিথ্যা কথা বলা ওয়াজিব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ কোন উদ্দেশ্য আপনি সাধন করতে চাচ্ছেন ইসলামের পক্ষে, এটা যদি অত্যাবশ্যক হয়, এই বিষয়ে আপনি জাল হাদিস বলতে পারবেন, জাল হাদিস বলা ওয়াজিব। এরপরে তিনি বলছেন অনেক সুন্দর কথা, তিনি বলছেন যে আপনি চাইলে ফাইনশা আমালা বিতিলকাল হাদিস, আমিলা বিতিলকাল হাদিস, যে কেউ চায় এই হাদিস জাল হাদিসের উপরে আমল করতে পারে। কেন? বিনাই আলা হুসনিদ দান্নি বিল আকাবিরি হাইতু ইসবাতুহা ফি কুতুবিহিম, তারা এই ভালো ধারণা রেখে জাল হাদিসের উপরে আমল করতে পারে। কি ধারণা? তাদের আকাবিররা তাদের কুতুবে, তাদের কিতাবসমূহের মধ্যে এই কথাগুলো লিখে গেছে। ওয়া যাহিরুন আন্নাহুম লা ইয়াদউনা হারফান ইলা বাদি তাসাফফুহিল কাসীর, আর তারা কখনো বিশাল গবেষণা ছাড়া এই জাল হাদিসগুলো লেখে নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া ইন শাআ তারাকাল আমালু বিহা, কেউ যদি চায় জাল হাদিসের উপর আমল ছেড়ে দিতে পারে। আবার বলতেছে, ওয়া হুরিমা মিন মানাফিয়া জিম্মা, তবে সে অনেক কল্যাণ থেকে বঞ্চিত হবে। ওয়ালা মুহাজাতা মা, তার সাথে ঝগড়া করার কিছু নাই। দেখেন, তিনি কিন্তু প্রায় 1200 শতাব্দীর আলেম, আজকে থেকে শত শত বছর আগের বড় আল্লামা, বড় আলেম। শুধু জাল হাদিস তিনি বলেননি, জাল হাদিসের পক্ষে ওকালতি করেছেন, দালালি করেছেন। জাল হাদিস আপনি কেন বলবেন সে বিষয়ে ওকালতি করেছেন। এই হচ্ছে মুসলিম উম্মার অবস্থা। আপনি মনে করছেন ওয়াজের ময়দানে, মাহফিলের মধ্যে যে সকল আলেম জাল হাদিসের রেফারেন্স দিচ্ছে এমনি এমনি, এগুলো হচ্ছে তাদের দলিল। আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না। তখনকার উলামায়ে কেরাম, ইমাম নববী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে অনেকে বলেছেন, এই ধরনের কথাবার্তা যারা বলে রসুলের পক্ষে আমি জাল হাদিস বলেছি, তাদের শরীয়ত সম্পর্কে কোনো জ্ঞান
নেয়, আন্নাহুম জাহিলুন, তারা হচ্ছে জাহেল, মূর্খ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকের যুগে এই জিনিসটা চলছে। ইয়া আইয়ুহাল ইখওয়া, সূরা হুজুরাতের এই 1 নম্বর আয়াতের লঙ্ঘন মুসলিম উম্মাহ দ্বারা করা হচ্ছে। এজন্য আমরা জীবনের সর্বক্ষেত্রে আমরা দলিল নির্ভর হব। এজন্য ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলছেন, এজন্য যে আল ইত্তিবাউ মাসুক ওয়াল তাকলিদু মামনু। এজন্য কোরআন সুন্নাহর ইত্তিবা, দলিলের অনুসরণ করছে সিদ্ধ কাজ, জায়েজ কাজ। আর কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করা বিগাইরে দলিল, দলিল ছাড়া মামনু, নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর অগ্রবর্তী না হয়ে কোরআন সুন্নাহমুখী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা তাদের কণ্ঠস্বর নিচু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তাকওয়াগুলোকে, তাদের অন্তরগুলোকে মুত্তাকি হওয়ার জন্য বাছাই করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াত আপনি প্রথম আয়াতের সাথে টানেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, কোরআন সুন্নাহ সারা জীবন মেনে চলবে, অবশ্যই সে মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে। আল্লাহ তাকে মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তালিকাভুক্ত করে নেবেন। সুবহানাল্লাহ। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। সুবহানাল্লাহ। এই 3টা আয়াত থেকে আমরা যেটা বুঝলাম, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য হচ্ছে আমার জীবনের মাকসাদ। একজন মুমিন বান্দা সে যদি জান্নাত পেতে চায়, চিরকালীন মুক্তি পেতে চায়, তাকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা ছাড়া, মিন গায়রি ইশতিরাত, কোনো শর্ত ছাড়া আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে, কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের অগ্রবর্তী হওয়া যাবে না। আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করার নামে, দ্বীনের নামে কোনো নতুন ইবাদত করা যাবে না, নতুন শরীয়ত কায়েম করা যাবে না। সুস্পষ্টভাবে কোরআনের এই আয়াতের লঙ্ঘন হয়ে যাবে। 4 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। নিশ্চয় তোমাকে যারা হুজুরা, তোমার গৃহের পিছন থেকে ডাকে, তারা হচ্ছে জাহেল, মূর্খ মানুষ। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। যদি তারা সবর করত তুমি ঘর থেকে বের না হওয়া পর্যন্ত, তাহলে এটাই তাদের জন্য উত্তম ছিল। ওয়াল্লাহু গফুরুর রহিম, তবে আল্লাহ ক্ষমাশীল। এই 2টা আয়াত মূলত বনু তামিম গোত্র সম্পর্কে নাজিল হয়। তারা ছিলেন যাযাবর, আদব কায়দা সম্পর্কে কিছু জানতেন না। তারা আল্লাহ রাসূলের ঘরের সামনে এসে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ঘরের পিছনে এসে চিল্লাচিল্লি করত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করেন। এখানে আমাদের শিক্ষাটা কি? আমাদের শিক্ষা হচ্ছে, আমরা অনেক সময় নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার সময় আমরা ঘরের পিছনের দরজা দিয়ে প্রবেশ করি। এটা আমাদের জন্য জায়েজ নাই। সব সময় একজন মেহমান তিনি সামনের দরজা দিয়ে প্রবেশ করবেন এবং কারো ঘরে প্রবেশ করার সময় তিনি 3 বার সালাম দেবেন। সালাম দেওয়ার পরে যদি তিনি কারো রেসপন্স না পান, তিনি ফিরে যাবেন। বিশেষ করে পুরুষ মানুষের রেসপন্স তিনি যদি না পান, আর কোনো যদি মহিলা ভিতর থেকে বলে ঘরে কোনো পুরুষ মানুষ নাই, আপনি চলে যান, আপনার মন খারাপ করার কিছু নাই। আমাকে অপমান করলো, বেইজ্জতি করলো, ঘর থেকে আমাকে বিতাড়ন করে দিল, এদের সাথে কোনো সম্পর্ক নাই, এটা হারাম। এই আয়াত থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা এই আয়াতের মধ্যে যেটা দেখলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্মান মেনটেন করতে বলেছেন, ঘরের মধ্যে ডাকাডাকি না করা এবং তার সামনে উচ্চস্বরে কথা না বলা, এই কাজটা আমরা সাহাবায়ে কেরাম এবং তাবেঈন ইজাম নিজেদের উস্তাদের বেলায়ও আমরা ব্যবহার করতাম। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা দারিমির মধ্যে এসেছে, মুস্তাদরাক আল হাকিমের মধ্যে এসেছে। ইবনে আব্বাস বলছেন, আমি যখন কোন সাহাবীর কাছে ইলম শিখতে যাইতাম, হাদিস জানতে চাইতাম, আমি তার ঘরের সামনে গিয়ে বসে থাকতাম, তার ঘরে টোকা দিতাম না। যখন তিনি ঘর থেকে বের হতেন, আমি তাকে হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করতাম। তিনি আমাকে বলতেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই,
তুমি আমার দরজায় কড়া নাড়ালে না কেন, আমাকে ডাক দিলে না কেন? তাহলে আমি সাথে সাথে বের হতাম, তোমার কষ্ট হতো না, অপেক্ষা করতে হতো না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উত্তর দিলেন, আলেম কোন জাতির জন্য নবী সদৃশ। সুতরাং আল্লাহ তাআলা নবী সম্পর্কে যে আদেশ দিয়েছেন তার বাইরে আসার জন্য অপেক্ষা করো, সেজন্য আমি বাইরে আসার জন্য অপেক্ষা করলাম। এটা আমাদের তালেবে ইলমদের জন্য শিক্ষা। দুঃখের বিষয় হলো সত্য, আমাদের আজকে যারা তালেব, যারা ছাত্র, তারা ওস্তাদকে কিভাবে সম্মান দিতে হবে সেটাও আমরা ভুলে গিয়েছি। ওস্তাদের যে একটা তাজিম আছে, ফেসবুকের যুগে বড় বড় আলেমদেরকে আমার মতো জাহেল, সঠিকভাবে সূরা ফাতিহা পড়তে পারে না, বাংলায় পড়তে বাজে, তিনি বড় বড় আলেমের মান সম্মান নষ্ট করতে আমরা সিদ্ধহস্ত। এটা আদবের খেলাফ। আদবের খেলাফকে বাংলায় বলে বে আদব। কতটা সুন্দর, খারাপ লাগে আর কি, আহম্মক, বে আদব, ইডিয়েট। এই কাজটা আমরা করে থাকি। অথচ সাহাবায়ে কেরাম থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বড় আলেমের ক্ষেত্রে যার কাছ থেকে এলেম শিক্ষা নেওয়া যায় তাকে ডাকাডাকি করা যায় না, তার সময়ের নষ্ট করা যায় না। এলেমের জন্য যিনি ওস্তাদ তিনি যাবেন না, এলেমের জন্য আপনাকে আসতে হবে। এলেম কোনো নরমাল কোনো তুচ্ছ সম্পদ নয় যে আমি আপনাকে গিয়ে গিয়ে আপনাকে এলেমের তালিম দেব, এটা এলেমের বেইজ্জতি। এলেমকে যদি আপনি সম্মান দেন, আপনাকে এলেমের কাছে আসতে হবে। এজন্য যারা তালেবে ইলম, তারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস থেকে আপনি শিক্ষা নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উস্তাদ হিসেবে যে সম্মান দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আপনাকে হাদিসের উস্তাদ, ইলমের উস্তাদকে আপনাকে সম্মান দিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন কোন ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, তোমরা সেটা যাচাই বাছাই করো। আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, না হলে তোমরা অজ্ঞতাবশত কোন কওমকে তোমরা হামলা করে বসবে, ক্ষতি করে বসবে, আর তোমরা নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে। আমাদের বেশিরভাগ মানুষের ধারণা এই আয়াতটা কোনো গুনাহগার ব্যক্তি সম্পর্কে নাজিল হয়েছে। অর্থাৎ কোনো গুনাহগার ব্যক্তি, কোনো ফাসিক ব্যক্তি, তার এলেম নাই, কালাম নাই, কোরআন জানে না, হাদিস জানে না, জাহেল ব্যক্তি যদি কোনো মূর্খ লোক, খারাপ লোক দেখতে আমাকে কোনো কথা বলে, তাহলে সেটা আমি যাচাই বাছাই করব। আর ভালো লোক যদি বলে, নামাজ কালাম পড়ে, ভালো লোক যদি বলে, তাহলে এটা যাচাই বাছাই করার দরকার না, বিশ্বাস করতে হবে। এটা ভুল ধারণা। কারণ এই আয়াত নাজিল হয়েছে একজন সাহাবী সম্পর্কে। বনু মুস্তালিক গোত্রের নেতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হারিস ইবনে দিরার এই হাদিসের শানে নুজুল বলেছেন। মুসনাদে আহমদের মধ্যে 2 জায়গায় হাদিসটা এসেছে। হারিস ইবনে দিরার, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হারিস ইবনে দিরার বলছেন যে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, আমি ইসলামের দাওয়াত কবুল করলাম। তিনি আমাকে যাকাত আদায়ের নির্দেশ দিলেন, আমি যাকাত আদায় করার, যাকাত দেওয়ার জন্য রাজি হলাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বনু মুস্তালিক গোত্রের কাছে ফিরে যাব, ফিরে গিয়ে আমি মানুষকে ইসলামের দাওয়াত দেব, যাকাতের দাওয়াত দেব। যারা গ্রহণ করবে তাদের যাকাত আমি একসাথ করব, আপনি প্রতি মাসে একজনকে যাকাত কালেকশন করার জন্য পাঠাবেন একটা নির্দিষ্ট দিনে। কথা মতো হারিস ইবনে দিরার তিনি যাকাত কালেকশন করে রেখে দিলেন। আল্লাহ রাসূল কোন ব্যক্তিকে, কোন সাহাবীকে যাকাত কালেকশন করার জন্য পাঠাবেন। আল্লাহ রাসূল একজন সাহাবীকে ওই যাকাত কালেকশন করার জন্য পাঠালেন। তার নাম ছিল ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যাকাত কালেকশন করার জন্য যখন অর্ধেক পথে গেলেন, তার মনে একটা ওয়াসওয়াসা আসলো। সেটা কি? ওয়ালিদ বিন উকবা মুসলমান হওয়ার আগে এই বনু মুস্তালিক গোত্রের সাথে ওনার রেষারেষি ছিল, ঘেঁষাঘেঁষি ছিল, শত্রুতা ছিল। উনি মনে মনে ভাবলেন, এরা মুসলমান হয়েছে, আমি মুসলমান হয়েছি, তবে মুসলমান হওয়ার আগে ওদের সাথে আমার কি ছিল? কন্ট্রাডিকশন ছিল, শত্রুতা ছিল। আমি যদি যাই, মনে হয় এরা আমাকে মেরে ফেলবে। শুধু মনে করেছে। এবার তিনি মনে করে ওখানে গেলেন না, না গিয়ে আল্লাহ রসুল কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের কাছে আমাকে পাঠিয়েছেন?
ওরা যাকাত দিতে অস্বীকার করেছে আর আমাকে মেরে ফেলতে চেয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবী ওয়ালিদ বিন উকবা সাহাবী, মনের ধারণা থেকে তিনি বললেন নিশ্চয়ই এরা আমাকে মেরে ফেলবে, এরকম আমাদের অনেক ধারণা আছে। এই এখন মুসলমান হয়েছে, নামাজ কালাম পড়ে, তবে এর সাথে আমার গ্যাঞ্জাম আছে, এ আমার সুযোগ পাইলে মেরে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, খালিদ ইবনে ওয়ালিদকে বাছাই করে নিলেন, যা তা লোককে পাঠান নাই। সর্বোত্তম যিনি মুজাহিদ, খালিদ ইবনে ওয়ালিদ, এদিকে আসো, বনু মুস্তালিক গোত্রকে ফিনিশ করে দাও। কারণ এরা মুরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? যে ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করবেন, দুধকে হত্যা করতে চাইবে, সে মুরতাদ হয়ে যাবে। এবার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী নিয়ে রওনা হয়ে গেলেন। ঘটনা বুঝছেন? একটা মিথ্যা কথা, একটা মিথ্যা কথা। সেনাবাহিনী নিয়ে রওনা হয়ে গেলেন যুদ্ধ করার জন্য। আর হারিস ইবনে দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে চিন্তা করলেন, সময় পার হয়ে গেছে, আর দুধ যেহেতু আসেনি, নিশ্চয় কোনো সমস্যা হয়েছে, সুতরাং আমি নিজে যাকাত নিয়ে আমি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে রওনা দিয়ে দিলেন তিনি। প্রতিমধ্যে দেখা হলো খালিদ ইবনে ওয়ালিদের সাথে। হারিস ইবনে দিরার সালাম বিনিময় করে বলছেন, খালিদ ইবনে ওয়ালিদ, তোমাদের সেনাবাহিনী কোন গোত্রের বিরুদ্ধে প্রেরিত হয়েছে? বলে তোমাদের বিরুদ্ধে, তোমাদেরকে মারার জন্য যাচ্ছি। লিমাযা? কারণ তোমরা আল্লাহ রাসূলের দুধকে হত্যা করতে চেয়েছো, যাকাত অস্বীকার করতে চেয়েছো। এবার হারিস ইবনে দিরার বলেন, ওয়াল্লাহি আমাদের কাছে কোনো দূত আসে নি, আমরা জানিও না, দেরি হচ্ছে এজন্য এই যে যাকাতের মাল নিয়ে আমি আল্লাহ রাসূলের কাছে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো দূত আসেনি, আমি মুরতাদও হইনি, এই যে যাকাতের মাল, আপনার দুধ যাতে দেরি হচ্ছে যেন আমি নিজে রওনা দিয়ে দিয়েছি। এবার ওলীদ ইবনে উকবাকে ডাকা হলো। ওলীদ ইবনে উকবা, তুমি যা বললে ঘটনা কি? বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি ডরাইছি, আমি কি করছি, ভয় পেয়েছি। চিন্তা করেন, একটা মিথ্যা কথা বলার কারণে আমাদের অনেকের ধারণা যে কোনো কথা শুনলাম, ভালো মানুষ বলেছে, এ তো আলেম মুহাদ্দিস, ও কি খারাপ কথা বলবে নাকি, এজন্য বিশ্বাস করে নিলাম। এটার ঘটনার রেশ কিরকম? যদি কোনো ব্যক্তি এই ধরনের মিথ্যা কথা শুনে বিশ্বাস করে, তার কি ফয়সালা হবে? এটা আপনার হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিখে নেন। ইফকের ঘটনা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেওয়া হয়েছিল, চরিত্রের অপবাদ, লম্বা ঘটনা। তিনজন সাহাবী এই ঘটনা বিশ্বাস করেছিলেন। হাসান বিন সাবিত, আরেকজন পুরুষ সাহাবী, একজন মহিলা সাহাবী, আমার নাম মনে নাই। তারা এই কথাটা বিশ্বাস করলেন এবং কোন বিষয়ে এসেছে যে হাসান বিন সাবিত গিয়ে আল্লাহ রাসূলকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাকের প্রস্তাব দিয়েছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু এই ঘটনা ঘটিয়েছেন, তালাক দিয়ে দেন। তবে এটা সহি কিনা আমার জানা নাই। তবে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এই ঘটনাটা ঘটিয়েছেন, তিনি ব্যভিচার করেছেন বলে হাসান বিন সাবিত বিশ্বাস করে নিয়েছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যভিচার করেছেন। মুনাফিকরা যে কথা বলছে, তিনি এই কথাটা প্রভাবিত হয়ে তিনি মনে করলেন ঘটনা সত্যি। আমাদের অনেকে বলে, যাহা রটে কিছু তো বটে, সাবধান হয়ে যান। হাসান বিন সাবিত শুধু বিশ্বাস করেছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন। যখন ইফকের আয়াত নাজিল হয়, দুইজন পুরুষ সাহাবী, একজন মহিলা সাহাবী, তিনজন এসে তওবা করেছেন, 1 নাম্বার। 2 নাম্বার, তিনজনকে 80 বেত্রাঘাত করা হয়েছে, আবু দাউদের হাদিস। এই ঘটনার জন্য তিনজন সাহাবীকে হদ জারি করা হয়েছে। এরপর আল্লাহ গুনাহ মাফ করেননি। হাসান বিন সাবিতের চোখ অন্ধ হয়ে গিয়েছিল। 3টা তওবা করেছেন হাসান বিন সাবিত, তিনি এই ঘটনা বিশ্বাস করার সাথে সাথে তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। গুনাহ থেকে মাফ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে হদ জারি করেছেন, 80 বেত্রাঘাত খেয়েছেন, তওবা করেছেন। শেষ বয়সে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে হাসান বিন সাবিত ছিলেন শায়ের, তিনি কবিতা আবৃত্তি করে ইসলামের পক্ষে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন তিনি দেখা করতে গিয়েছিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগেশ্বরে বলেছিলেন, রাগান্বিত হয়ে বলেছিলেন, সেই হাসান বিন সাবিতকে আমার সাথে দেখা করতে এসেছে যার চোখ আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মাহাতুল মুমিনিনকে ডাক দিয়ে তার চরিত্রের নিষ্কলুষতা নিয়ে কবিতা আবৃত্তি করেছিলেন এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ক্ষমা করে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, একটা মিথ্যা ঘটনা, মিথ্যা অপবাদ
আমাদেরকে যে কতখানি আমাদের জীবনে পদস্খলন ঘটাতে পারে, এই আয়াত হচ্ছে সেটা সাক্ষী। একজন ভালো মানুষও যদি কোনো কথা বলে, আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে, না হলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে পারে, আপনার জীবনে আপনি আযাবের সম্মুখীন হতে পারেন। হজ জারি করার পরও, তওবা করার পরও আপনি হয়তোবা এই গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন না। সর্বশেষ আয়াত বলে আজকে সূরা হুজুরাতের শিক্ষা শেষ করব। আগামী খুতবার মধ্যে ইনশাআল্লাহ 8 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ আমরা সূরা হুজুরাতের বিষয়গুলো জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'লামু, তোমরা জেনে রাখো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহ রাসূল রয়েছেন, লাউ ইউতিউকুম ফি কাসীর মিনাল আমরি লাআনিতুম, তোমাদের বেশিরভাগ কথা মতো যদি চলতো তাহলে তোমরা নিজেরাই বিপদগ্রস্ত হয়ে যেতে। আমাদের অনেকের ধারণা যে ইসলামের মধ্যে এটা মনে এরকম হইলে ভালো হতো, এটা মনে এরকম হইলে ভালো হতো। কালকে আমাকে যে কোনো একজন মহিলা বলছেন, পুরুষদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে হুর দিবেন, আবার দুনিয়াতে বলে 4টা বিবাহের অনুমতি দিয়েছেন, আর আমাদের মহিলাদের জন্য 4টা বিয়ের অনুমতিও নাই, জান্নাতে নাকি হুরও নাই। আল্লাহ এরকম করলো কেন? বেশি বুঝে। দেখেন, এরকম অনেকের চিন্তা আমি অনেক মহিলাকে বলতে শুনছি, পুরুষরা বিয়ে করতে পারে 4টা, আমরা পারবো না কেন? আল্লাহ আমাদের জন্য হালাল করলো কেন? লম্বা আলোচনা ওইদিকে যাচ্ছি না, আরেকদিন বলবো। এই আয়াত থেকে শিক্ষা নেন, আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি, আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি। কারণ আল্লাহ রাসূল খুতবা দিত, কিছু মানুষ খুতবার ভুল ধরতো। আমাদের এখানে আছে কিনা নাই? আমাদের এরকম অনেক খুতবা আছে। অনেকে খুতবা কি কি ভুল বলছে হুজুর সেটা বলে, আবার ফেসবুকে গিয়ে স্ট্যাটাস দেয়। আল্লাহ রাসূলের খুতবা ভুল ধরতো অনেকে। এই জন্য আল্লাহ রাসূল খুতবার মধ্যে দাঁড়িয়ে বলতেন, এ মুনাফিক, যারা আমার খুতবার মধ্যে ভুল ধরো, তোমাদের অন্তরে ঈমান যায়নি, এটা তোমাদের কাজ না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফি কাসীর মিনাল আমর, তোমাদের বেশিরভাগ কথা মতো যদি শরীয়ত হতো, মানুষের যুক্তি নির্ভর যদি শরীয়ত হতো, লাআনিতুম, তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হইতে, বিপদে পড়ে যেতে। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে তোমাদের জন্য মহব্বতের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, এবং ঈমান দিয়ে তোমাদের অন্তরকে পবিত্র করেছেন। তাহলে যার অন্তরে ঈমান এনেছে, ঈমান যার অন্তরে আছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান দিয়ে যার অন্তরকে মুনাওয়ার, আলোকিত করে দিয়েছেন, সেই ব্যতীত আল্লাহর হুকুমকে কেউ মেনে নিতে পারবে না এবং আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারবে না, সে জান্নাতি হতে পারবে না। এবং আল্লাহ বলছেন, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরের মধ্যে কুফরিকে, গুনার কাজকে, অবাধ্যতা, সীমা লঙ্ঘন করাকে ঘৃণার কাজ বানিয়ে দিয়েছেন। এই জন্য কোনো মুমিন বান্দা যখন খারাপ কাজ করবে তার ভালো লাগবে না, খারাপ জিনিস দেখবে সে আস্তাগফিরুল্লাহ করবে, এটা আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ বলছেন, আমি তোমার অন্তরকে ঈমান দিয়ে মুনাওয়ার করে দিয়েছি, নূরানি করে দিয়েছি, এবং তুমি যে কুফরিকে ঘৃণা করো, খারাপ কাজকে ঘৃণা করো, এটা আমি আল্লাহ দিয়েছি। উলাইকা হুমুর রাশিদুন, এবং যারা আল্লাহর ঈমানের এই রহমত পেয়ে, হেদায়েতের এই রহমত পেয়ে, গুনাহকে যারা ঘৃণা করতে পারবে, এই রহমত যারা পেয়েছে, আল্লাহ বলছেন উলাইকা হুমুর রাশিদুন, তারাই হচ্ছে সৎপথপ্রাপ্ত, সঠিক পথপ্রাপ্ত। ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, এটা আল্লাহর পক্ষ থেকে করুণা এবং নিয়ামত। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ হচ্ছেন জ্ঞানী এবং তিনি হচ্ছেন হাকিম। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন হুকুমের ক্ষেত্রে নিজেদের রায় বা যুক্তিকে আমরা প্রাধান্য দেব না। এটা মনে হয় এরকম হইলে ভালো হতো। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যদি কোনো সমস্যার সম্মুখীন হও, বিপদের সম্মুখীন হও, তাহলে ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা ওয়া কাযা, ইস, আমি যদি এটা করতাম, আমি যদি বাইনা হইতাম, আমি যদি এটা না করতাম, বিপদ আমাকে পেত না, এটা বলা হারাম। ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু মা শাআ ফাআলা, বলুন তুমি বলো আল্লাহ যেটা তকদিরে নির্ধারণ করেছেন সেটাই। আমাদেরকে তকদিরের উপর তাওয়াক্কুল করতে হবে। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাউ কানা দীনু বির-রাই, দিন যদি মানুষের রায় নির্ভর হতো, তাহলে লাকানা আসফালুল খুফফি আলা বিল মাসহি মিন আ'লা, যে আমরা যখন মাসে করি, আমরা যখন পানি পাই না,
পায়ের মধ্যে আমরা যখন মোজা পরে মাসাই করি, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দিন যদি লাকানা দিন বিরাইম, দিন যদি মানুষের যুক্তি নির্ভর করত, লাকানা আসফালুল খুফি আওলা বিল মাসহি মিন আ'লা, মানুষ মোজার উপরে মাসে করার চেয়ে নিচে মাসে করা উত্তম মনে করত। ময়লা লাগে কোথায়? মোজার উপরে না নিচে? আমরা মাসে করি কোথায়? এই জন্য ইসলাম শরীয়ত মানুষের যুক্তি নির্ভর নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7 নম্বর আয়াত পর্যন্ত আমাদেরকে যে আদেশ নিষেধগুলো দিয়েছেন সেগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 1 নম্বর বিষয়, আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়ানো যাবে না। কোন বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের উপরে সিদ্ধান্ত দেয়া যাবে না। আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের ব্যাপারে দলিলের উপরে অন্য কোন ব্যক্তির দলিলকে প্রাধান্য দেয়া যাবে না। সে ব্যক্তি যতই প্রিয় হোক, দলিলের উপরে কাউকে প্রাধান্য দেয়া যাবে না। 2 নম্বর বিষয় হচ্ছে যে উস্তাদের সাথে যারা তালেবে ইলম, যারা ইলম অর্জন করে, যখন ইলম অর্জন করবেন এক্ষেত্রে আপনি তাজিম মেনটেন করবেন, মহব্বত মেনটেন করবেন। আমাদের শীর্ষ পর্যায়ে যারা উলামায়ে কেরাম আছে তাদের ভুল হতে পারে, সম্মান করতে হবে, তাজিমের সহিত মহব্বতের সহিত তাদের ভুলগুলো আপনি চাইলে ধরিয়ে দিতে পারেন। কোনো ক্রমে গুস্তাখি বা বেয়াদবি করা যাবে না, এটা অফলাইনে হোক অনলাইনে হোক। 3 নম্বর বিষয় হচ্ছে কোনো ব্যক্তির কাছে যদি আপনি কোনো ইনফরমেশন পান, যতক্ষণ পর্যন্ত আপনি নিজের চোখে আপনি না দেখবেন, নিজের চোখে আপনি নিজের কানে না শুনবেন, ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে কোনো বিশ্বাস করা যাবে না। কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে আপনি জেনেছেন, যতক্ষণ পর্যন্ত দেখেননি, যতক্ষণ পর্যন্ত শুনেননি, আপনি এই বিষয়ে বিশ্বাস করবেন না, আপনার উপর গজব আসতে পারে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদানকৃত, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদানকৃত কোন সিদ্ধান্তের উপরে নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দেয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার স্ত্রী আর হাইপে 2 মেয়ে অসুস্থ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، ما بعد. فقال الله سبحانه وتعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا الذين آمنوا ربنا إنك رؤوف رحيم. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم أغثنا اللهم أغثنا. ونشبع آمين বলেন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন। اللهم أغثنا. اللهم أنت لا إله إلا أنت الغني ونحن الفقراء. أنزل علينا الغيث أنزل علينا الغيث أنزل علينا الغيث واجعل ما أنزلت علينا قوة وبلاغا إلى حين. اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا. اللهم اسقنا اللهم اسقنا اللهم اسقنا. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم، وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. نعوذ بكلمات الله التامات من شر ما خلق. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم حبب إلينا الإيمان اللهم حبب إلينا الإيمان اللهم حبب إلينا الإيمان
وقره إلينا الكفر والفسوق والعصيان وقره إلينا الكفر والفسوق والعصيان وقره كفر والفسوق والعصيان وقرح إلينا الكفر والفسوق والعصيان عباد الله رحمكم الله عباد الله رحمكم الله عباد الله رحمكم الله সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত দায়িত্বশীল মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম ভাই, তার স্ত্রী দারুণ অসুস্থ, অনেক অসুস্থ। আমাদের হাবিব ভাই, তার 2টা মেয়ে, গরম পড়ছে। আমাদের অনেক দিনী ভাই বোনেরা, আমাদের দিনী বোনেরা, তাদের সন্তানরা অসুস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের সবাইকে সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে, যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের যে আযাব, এই আযাব আমাদের থেকে উঠিয়ে নিন। আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মারিআ নাফিআন গায়রা দারিন আজিলান গায়রা আজিল। আল্লাহ আমাদেরকে কল্যাণকর বৃষ্টি দান করুন, আমাদের উপর রহম করুন। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ আমরা যারা বিপদে রয়েছি আমাদেরকে কোরআন সুন্নাহমুখী হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাহ।